কিন্তু এখানে আমাদের স্মরণ রাখতে হবে যে আয়াতের নুজুল, আয়াত অবতীর্ণ হওয়া বা কোনো সূরা অবতীর্ণ হওয়ার এটা দুটো দিক আছে। একটা দিক হলো যে প্রেক্ষাপট বা যে পরিস্থিতিকে কেন্দ্র করে আয়াতটি নাযিল হয়েছে, এটা একটা দিক। আর একটা দিক হলো যে প্রত্যেকেই নিজের পরিস্থিতির উপরে অবতীর্ণ করা, মানে ওই পরিস্থিতি যদি আজকেও তৈরি হয় তাহলে এই ভাবনা তৈরি করা যে হয়তো আজকের জন্য সূরাটা নাযিল হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু মেহেরবানি করে আমাদেরকে মাজলিসে উপস্থিত করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের এই মাজলিসের শিরোনাম হলো দারসুল কোরআন। দারসুল কোরআনের শিরোনামে আমরা ধারাবাহিক আলোচনা করতে থাকবো ইনশাআল্লাহ। তো আমাদের এই মাজলিস বা দারসুল কোরআন বা এই প্রোগ্রাম যে আমরা শুরু করেছি, তো এটার পিছনে লম্বা এবং দীর্ঘ একটা পরিকল্পনা আছে। এটা বিচ্ছিন্নভাবে বা হঠাৎ শুরু হয়েছে এরকম না, বা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাও না। বরং এই প্রোগ্রামটা অনেকটাই আমাদের পুরা জিন্দিগির প্রোগ্রাম। তো পুরা জিন্দিগিতে এই লম্বা সময়গুলোতে এরকম প্রোগ্রাম হতে থাকবে ইনশাআল্লাহ। তো এর পিছনে তো অনেক লক্ষ্যই আছে। এর মাঝে বড় একটি লক্ষ্য হলো আল্লাহ প্রদত্ত মিশনকে বাস্তবায়ন করা। আল্লাহর পক্ষ থেকে বান্দাদেরকে অনেকগুলো মিশন দেওয়া হয়েছে, এর মাঝে গুরুত্বপূর্ণ একটি মিশনকে আমরা সামনে রেখে এটাকে বাস্তবায়ন করার জন্যই আমরা কাজ শুরু করেছি। এটা অতএব আমাদের দারসুল কোরআন এর মূল লক্ষ্য হচ্ছে আল্লাহ প্রদত্ত একটি মিশনকে বাস্তবায়ন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের কাছে পাঠিয়েছেন। এর বড় একটি লক্ষ্য এবং মিশন ছিল কোরআনে যে শব্দ এসেছে